হাই বন্ধুরা, আজকের মেনু দেখো কি হবে। কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া উঠেছিল বাজারে। এই দেখো কাঁকড়াটা কিভাবে কাটতে হয় জানো তো সবাই। এই দেখো এরকম একটা এই যে থাকে, এটাকে ছাড়িয়ে নিয়ে সবাই জানে তাই না। এই যে বার করে নিয়ে এইগুলোকে ফেলে দিতে হয়। এই দেখো আমি কেটেছি, দেখো দেখা যাক রেসিপিটা কেমন হয়, সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়াইয়ে একটু জল, হলুদ আর লবণ দিয়ে এটাকে বলে সাঁতাল দেওয়া। আগেকার দিনের মানুষরা বলতেন। এই দেখো কড়াইয়ে জাস্ট সামান্য একটু জল আর লবণ দিয়ে কাঁকড়াটা একটু সাঁতলে নিতে হবে। এবার কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে কাঁকড়াগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখো সামান্য তেল দিয়েছি, তেলটা দিয়ে জাস্ট হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা। আমি রসুন খাই না, ওই জন্য রসুন দিই না। দেখো কড়াইয়ে হালকা তেল দিয়ে কাঁকড়াটা একটু ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে 2-4টে গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তারপর আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা একটু কষতে থাকবো। এর মধ্যে এবার দেবো একটু লবণ আর হলুদ। দেখো পরিমাণ মতো লবণ দেবো, একটু হলুদ দেবো, সামান্যই দিলাম। এখন জাস্ট মশলাটা, পেঁয়াজটা একটু ভাজা না হলে, কাঁচা মশলার গন্ধ যদি তরকারিতে বেরোয় তাহলে তো ভালো লাগে না খেতে। রান্নাটা এমনভাবে করতে হবে যে দুটো মানুষ খেয়ে বলবে যে হ্যাঁ সুন্দর। ওই জন্যে পেঁয়াজটা মানে মশলাটা সুন্দর করে আগে কষে নিতে হবে, কারণ কাঁচা কাঁচা গন্ধ থাকলে একদমই ভালো লাগবে না। দেখো বন্ধুরা, মশলাটা হালকা ভাজা ভাজা হয়েছে। এবার তার মধ্যে আমি দেব একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর খুন্তির ওপরটাতে দেব হালকা চিনি। তার উপরে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো। কেন বলো তো? তাহলে চিনির ওপরে যদি কালার লঙ্কাটা দেওয়া হয় তাহলে কালারটা সুন্দর আসে তরকারির। দেখো তোমরা দেখতে পাবে। যেহেতু আমার হলুদটা একটু কম ছিল, হলুদটা আরেকটু দিয়ে দিলাম। সবসময় চিনির ওপরে লঙ্কার গুঁড়ো দিতে হয়, তাহলে তরকারির কালারটা হয় খুবই সুন্দর, একটা হালকা কালার আসে। দেখো দেখতে পাচ্ছ। এবার মশলাটা একটু কষা হলে তার মধ্যে আমি কাঁকড়াটা দিয়ে দেবো। এর মধ্যেই দেওয়া যায়, দিয়ে জাস্ট কাঁকড়াটাও একটু কষা কষা হবে, এর মধ্যেই দিয়ে দেব। এবার এটা কষতে থাকবো। আর একটু লবণ লাগবে, লবণ আমি তখন কম দিয়েছিলাম, লবণ দেব। তরকারিতে লবণ, ঝাল, মিষ্টি এই 3টে জিনিস যদি সমান থাকে তাহলে তরকারি টেস্টি হবে। আর রান্নাটা হচ্ছে সবথেকে বড় কথা, রান্নাটা একটা আর্ট। রান্নাটা মন দিয়ে, ভালোবাসা দিয়ে রান্না করলে রান্না কখনো খারাপ হয় না। আর আমার রান্না গর্ব করে বলবো না, আমার রান্না খেলে বুঝবে তোমরা, লবণ, মিষ্টি, ঝাল সব ঠিকঠাক। আমরা কাঁচা লবণ খাই না, একদমই খাই না। তরকারিতে যে পরিমাণ মতো লবণ দিই একদম ঠিকঠাক, কাঁচা লবণ একদমই খাই না। দেখছো, এবার হালকা কষতে থাকবো, তার মধ্যে হালকা হালকা একটু জল দেব। কষাটা আরেকটু হবে। রান্না আমিও পারতাম না, রান্না শিখেছি।
কেউই পারে না, বিয়ের আগে রান্না তেমন কেউই পারে না। আমি আস্তে আস্তে শিখেছি। এখন যেটা পারি মোটামুটি, ব্যাস মানুষ খেয়ে বলবে যে হ্যাঁ সুন্দর, এটুকু গর্ব করে বলতে পারি। তো আমি হালকা জল দিয়েছি, একটু জলটা দিয়ে এবার কষতে থাকছি। হালকা জল, বেশি পরিমাণ জল দিলে কিন্তু প্রথমেই আঁশটে গন্ধ বেরোবে, ওই জন্য হালকা একটু জল দিয়ে জাস্ট একটু কষে নিচ্ছি। দেখো, যে কোনো তরকারিতে, ডিমের কারি বলো, মাছের ঝোল বলো, বেশ কষতে কষতে হালকা হালকা জল দিতে হয়। পরিমাণ মতন জল একেবারে দিতে নেই, তাহলে তরকারির টেস্ট হয় না। এবার রান্নাটা দেখো, সবাই সবার মতো করে, আমি আমার মতো করি। এবার যে যেমন ভালোবাসে সে তেমনভাবেই করে, এখানে কিছু মন্তব্য করা উচিত নয়। রান্নাটা সবার সবার হাতের, ঠিক না? দেখো আমি জলটা দিয়েছি, এবার ফুটছে, দেখছো? দেখো, একা একা ক্যামেরা ধরে করা যায়? এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে খুন্তি নাড়ছি। দেখো, জাস্ট রান্নাটা তোমাদেরকে দেখাবো তাই। এই রেসিপিটাও আমার মায়ের হাতের, আমার মায়ের কাছ থেকে শেখা। আর আমার বর তো ভীষণ ভালোবাসে আমার মায়ের হাতের এই কাঁকড়া, এই ঝোলটা খেতে। ও তো মানে ভীষণ ফেভারিট ওর, ও তো মায়ের কাছ থেকেই শিখে এসে বাড়িতে অ্যাপ্লাই করেছিল একবার। দেখো, আমার বড়ও খুব সুন্দর রান্না করতে পারে, বেশিরভাগ রান্নাটা আমি ওর থেকেই শিখেছি। দেখেছ? দেখো বেশ কষা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি এর মধ্যে দেবো একটু সর্ষে বেটে রেখেছি, সেই সর্ষে বাটাটা। এই দেখো, এই দেখো, এই যে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবার একটু ফোটানো হবে, একটু কাঁচা লঙ্কা দিলে আরও সুন্দর হয়। আজকে আমার ঘরে কাঁচা লঙ্কা নেই, সেই জন্য দিতে পারলাম না। সর্ষে বাটাটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব, আর কিছুক্ষণ ফুটো। দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি নামানোর আগ দিয়ে, দেখছো? এই দেখো, আর একটু ঢাকা দেব, তারপর নামাবো। দেখো বন্ধুরা, কাঁকড়ার ঝাল রেডি, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। দেখো তো কেমন হয়েছে, জাস্ট গরম ভাত আর কাঁকড়ার ঝাল, যা লাগবে না পুরো। দেখো, সেই দীঘাতে আমরা যাই না, উদয়পুরে, ওখানে যেমন কাঁকড়া রান্না হয়, দেখো আমার কাঁকড়া রান্নাটাও কিন্তু তেমনই হয়েছে। তোমরাও একবার কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছা করছে। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।